83 কোটি টাকা খরচ করছেন 9 মাসে। 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ আপনি পালালেন কেন? আপনি পালালেন কেন? তিনি পালিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি পালিয়েছেন। আপনি দায়িত্ব নিয়ে বলতে পারছেন। আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে। তো আলী রিয়াজ নিশ্চয়ই শুনেছেন। এখন তিনি আসলে কোন দলের নেতা নাকি কোন সাংবাদিক নাকি কোন লেখক গবেষক, আমি আসলে এই ভদ্রলোক সম্পর্কে তেমন বেশিটা জানি না। তবে ওনার এই কথা তো পুরো বাংলাদেশকে কাঁপাই দেওয়ার মতন বিষয়। আবার ওনার কথাটার গুরুত্ব কোন জায়গায় তৈরি হচ্ছে সেটা বুঝিয়ে পড়ি। অধ্যাপক আলী রিয়াজ একজন বাংলাদেশি মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর পাশাপাশি জাতীয় ঐকমত্য যে কমিশন আছে সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন। এখন জাতীয় ঐকমত্য কমিশন তারা এখন কোন হালে আছে? এটা ঘুমাই গেছে। গেল 2 থেকে 3 দিন আগে আমাদের এই সরকারেরই খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছিলেন যে এই মুহূর্তে জাতীয় ঐকমত্য নিয়ে এই কমিশন এখন অসহায়, কারণ রাজনৈতিক দলগুলা কথা শুনছে না। দীর্ঘ 14-15 মাসে যতগুলা বৈঠক তারা করেছে, এই প্রত্যেকটা বৈঠকের সারমর্ম বা রেজাল্টটা হচ্ছে জিরো। কেউই কারোর সাথে মিলতেছে না। সো সরকার এখন নিজেকে অসহায় ফিল করছে এবং কি জাতীয় ঐকমত্য কমিশনের আর কোনো বৈঠকও হবে না সম্ভবত, এমনটাই তিনি শেষে যোগ করেছিলেন। যেন রাজনৈতিক দলগুলা সেই আওয়ামী লীগ সরকারের আমলে বা বিভিন্ন সময়ে তারা যেমন নিজেদের মধ্যে বোঝাপড়া সমঝোতার মাধ্যমে সবসময় সিদ্ধান্ত নিয়েছে, এখন যেন তারা এইভাবেই সিদ্ধান্ত নেয়। এর পরপরই আমরা গতকালকে এই ব্যক্তির ভিডিওটা কোনো একটা টক শোর মধ্যে ভাইরাল হয়ে গেল যে আমাদের জাতীয় ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান এবং সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান, তিনি পালিয়ে গেছেন। গেল 3 দিন আগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কিন্তু একটা বিক্ষোভ হয়েছিল, সেখানে তার পদত্যাগ চাওয়া হয়েছিল। এখন কি আলী রিয়াজ সাহেব তিনি বাংলাদেশে আছেন নাকি পালিয়ে গেছেন? আমার ধারণা তিনি পালান নাই। এখন আমার ধারণা কিভাবে হইল, কারণ এত বড় একজন ক্যারেক্টার তিনি যদি পালিয়ে যাইতেন বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টা ভাইরাল হইতো। এর পাশাপাশি আওয়ামী লীগ তাদের যে সোর্স আছে বিভিন্ন ভাবে সেটা নিয়ে তারাও কিন্তু এই সরকারকে খিস্তি খেউর করার চেষ্টা করত। সো যেহেতু কোনো ন্যাশনাল নিউজে অথবা টেলিভিশন রিপোর্টে তিনি পালিয়ে গেছেন অথবা সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন কিনা এরকম হইতে পারে, যেহেতু তার পরিবার ওইখানে আছে, তার কর্মজীবনটা বেসিক্যালি আমেরিকা ভিত্তিকই, এই সরকারের আহ্বানে তিনি বাংলাদেশে এসেছেন এমনকি 2টা প্রধান দায়িত্ব পালন করছেন। যদিও তার নিয়োগের প্রথম থেকেই অনলাইন কিংরা রাজনৈতিক নেতারা প্রত্যেকেই তার সমালোচনা করেছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে এককভাবে বা সরকার এককভাবে তাকে কিন্তু তার এই পদে বসিয়ে রেখেছিল। এখন দাবি করা হচ্ছে 83 কোটি টাকা খরচ করা হলো, সেমিনার করা হলো, সভা করা হলো, স্যান্ডউইচ খাওয়া হলো, এসির বাতাস খাওয়া হলো, কিন্তু ঐকমত্য কি আসলে হইল? আসলে কিন্তু হয় নাই। এখন পর্যন্ত যেটা হচ্ছে একটা হজ বড়ল, বিএনপি তাদের দাবিতে অনর, জামাত তাদের দাবিতে অনর, এনসিপি তাদের দাবিতে অনর, সরমনাই তাদের দাবিতে অনর, ভিপিনুর তার দাবিতে অনর। কেউই যেন কারোর সাথে একটা সেটআপমেন্ট করতে পারছে না। তবে এই সেটআপমেন্টটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্বে কিন্তু ছিল আমাদের অধ্যাপক আলী রিয়াজ। সম্ভবত তার যেহেতু পরিবার আমেরিকা, তিনি সম্ভবত আমেরিকা গেছেন আর সেখান থেকেই তিনি কর্মস্থলে হয়তো অনুপস্থিতি আছেন, 2-3 দিন হতে পারে। আর যিনি বলছিলেন দায়িত্ব নিয়ে বলছিলেন, একটা টেলিভিশন টক শোর মধ্যে এরকম দায়িত্ব নিয়ে যিনি কথা বলেন তিনিও নিশ্চয়ই একবারে গুজব ছড়াচ্ছেন না। পালিয়ে গেছেন নাকি আমেরিকাতে পরিবারের সাথে দেখা করতে গেছেন নাকি তিনি বাংলাদেশে আছেন, আমার মনে হয় এটা নিয়ে একটু সরকারের যারা দায়িত্বশীল অথবা ওনার অথরিটি বা ওনার মিনিস্ট্রিতে যারা দায়িত্বশীল তাদের একটা অফিসিয়াল বিবৃতি দরকার, নয়তো এইটাকে ঘিরা আরো 10টা গুজব এখানে ছড়িয়ে যাবে। দেখা যাক আসলে প্রকৃত ঘটনা কি, সময় হলেই বের হয়ে আসবে। ভালো থাকুন।